জাপানের ওকিনাওয়া দ্বীপ আজ যেটি পরিচিত একটি শান্তিপূর্ণ সমুদ্র তীরবর্তী পর্যটন গন্তব্য হিসেবে, কিন্তু একসময় এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে ভয়াবহ যুদ্ধক্ষেত্র। আজ থেকে ঠিক ৮০ বছর আগে ১৯৪৫ সালের মার্চ থেকে জুন পর্যন্ত ৩ মাস ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে ওকিনাওয়ার দক্ষিণ পশ্চিম উপকূলের ইতোমান অঞ্চলের গহীন জঙ্গল ও গুহায় ঝরে পড়েছিল প্রায় ২ লক্ষ প্রাণ, যাদের অন্তত ৯০,০০০ ছিলেন সাধারণ নিরস্ত্র মানুষ। ভয়াবহতা এতটাই ছিল যে ইতিহাসে এই যুদ্ধকে ডাকা হয় ইস্পাতের টাইফুন নামে, কারণ আকাশ ও মাটি দুই দিক থেকেই চলত বোমা, কামান আর আত্মঘাতী হামলার ঝড়। এই যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল জাপানের মূল ভূখণ্ডে প্রবেশের পূর্ব প্রস্তুতি হিসেবে ওকিনাওয়া দ্বীপ দখল করা। যুক্তরাষ্ট্র বুঝেছিল টোকিওর দিকে অগ্রসর হতে হলে এই দ্বীপ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর জাপান মরিয়া হয়ে চেয়েছিল শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিরোধ করতে। ফলে যুদ্ধ রূপ নেয় নরকে। সেই যুদ্ধের ক্ষত আজও বহন করে ওকিনাওয়ার সবুজ জঙ্গল, এবং ঠিক সেখানেই ৭২ বছর বয়সী স্বেচ্ছাসেবক তাকামাতসু গুশিকেন এখনো প্রতিদিন পায়ে হেঁটে খুঁজে বেড়ান সেই হারিয়ে যাওয়া মৃতদেহ, যাদের কেউ আর ফেরত চাইতেও পারে না। কিন্তু গুশিকেনের প্রচেষ্টা তাদের কঙ্কাল যেন ফেলে রাখা না হয়। সম্প্রতি দক্ষিণ ওকিনাওয়ার ইতোমান জঙ্গলের এক ঢালু এলাকায় গুশিকেন আবিষ্কার করেন আধপোতা একটি অস্থি, সম্ভবত এক তরুণ জাপানি সৈনিকের। অস্থায়ী আবরণ সরিয়ে তিনি বলেন, এই মৃতদেহগুলোর অধিকার আছে তাদের পরিবারে ফিরে যাবার। গত ৪ দশকেরও বেশি সময় ধরে গুশিকেন যুদ্ধাহতদের দেহাবশেষ খুঁজে ফিরছেন। তার মতে কেবল সরকার নয়, সমাজেরও দায়িত্ব এই মৃতদের সম্মানের সঙ্গে তাদের কবরস্থানে পৌঁছে দেয়া। যুদ্ধে বেঁচে ফেরা অনেকে তখন নাম না জানা মৃতদেহ মাটি চাপা দেন বা গুহায় রেখে যান। অনেক সময় গণকবরেও ঠাঁই পায় পরিচয়হীন কঙ্কাল। আজও প্রায় ২৬০০ দেহাবশেষ সরকারিভাবে উদ্ধারের অপেক্ষায় রয়েছে, তবে গুশিকেন মনে করেন এই সংখ্যাটা আরও অনেক বেশি। গুশিকেনের মতো আরও কিছু তরুণ যুক্ত হয়েছেন এই দায়িত্বে, যেমন ২২ বছরের কিয়োতো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াতারু ইশিমায়া, যিনি বলেন, এই মানুষগুলো এত দশক ধরে অন্ধকার দুর্গম জায়গায় পড়েছিল। আমি চাই তাদের সবাইকে পরিবারে ফেরত দিতে, একজনকেও যেন আর ফেলে রাখা না হয়। তবে সমস্যা শুরু হয়েছে ওকিনাওয়ার দক্ষিণ অংশ থেকে খনন কাজের মাধ্যমে মাটি ও পাথর উত্তোলন করে নতুন মার্কিন বিমান ঘাঁটি নির্মাণের পরিকল্পনায়। সেই অঞ্চলে যুদ্ধের সবচেয়ে ভয়াবহ লড়াই হয়েছিল, যেখানে আজও সৈনিকদের দেহাবশেষ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। যে মাটিতে রক্ত মিশে আছে তা খুঁড়ে সাগরে ফেলে সেনাঘাঁটি বানানো, এটা মৃতদের প্রতি চরম অবমাননা, বলেন গুশিকেন। তার আহ্বান, এই অঞ্চলগুলোকে সংরক্ষণ করা হোক ঐতিহাসিক গুরুত্বে, গড়ে তোলা হোক শান্তির স্মৃতিস্তম্ভ হিসেবে, যাতে পরবর্তী প্রজন্ম ভুলে না যায় যুদ্ধের ভয়াবহতা। আমরা এমন এক প্রজন্মে পৌঁছেছি যেখানে খুব কম মানুষই ওকিনাওয়ার যুদ্ধের কথা মনে করতে পারে, বলেন গুশিকেন। এখন কেবল হাড়গোড়, জমি আর উদ্ধার করা কিছু জিনিসপত্রই থাকবে স্মৃতিগুলো বহন করে নেয়ার জন্য। অনন্যা দাস, দেশ টিভি।